বর্তমানে এআই মিউজিকের ক্ষেত্রে বড় বড় প্ল্যাটফর্মগুলো খুবই রিস্ট্রিক্ট করে ফেলছে। বিশেষ করে যারা এআই মিউজিক হুবহু ব্যবহার করে আপলোড করবেন কোনো প্ল্যাটফর্মে, তাহলে সে প্ল্যাটফর্ম থেকে ব্যান খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন সাম্প্রতিক সময়ে আমি একটা নিউজ দেখলাম, স্পটিফাই পৃথিবীর ১ নাম্বার অনলাইন স্টোর মিউজিকের জন্য। স্পটিফাই হচ্ছে এখন সারা পৃথিবীব্যাপী গানের যে মার্কেটিংটা তারা এই মার্কেটিংটা করে, অর্থাৎ তাদের একটা অনলাইন স্টোর আছে যেখান থেকে সবাই গান শুনতে পারে। তো এই স্পটিফাই কি করলো, সেটা হচ্ছে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ তাদের যে অনলাইন স্টোর আছে এই স্টোর থেকে তারা মানে প্রায় ৭৫ মিলিয়ন, যেটা বাংলায় সংখ্যায় দাঁড়ায় হচ্ছে ৭.৫ কোটি, অর্থাৎ ৭.৫ কোটি এআই গান তারা তাদের ওয়েবসাইট থেকে, তাদের স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ রিস্ট্রিক্ট করে ফেলেছে এআই মিউজিকের জন্য এই স্পটিফাই। এখন এটা স্পটিফাই শুরু করেছে, ইউটিউব শুরু করছে। ইউটিউবের একটা নিউজ দেখলাম ২-১ দিন আগে, যে তারাও ভিডিওর ক্ষেত্রে যারা হুবহুব এআই দিয়ে হুবহুব ভিডিও বানিয়ে, মানে যেখানে মানুষের কোনো ছোঁয়া নাই, সেই ধরনের ভিডিও তারা রিমুভ করা শুরু করেছে। এবং এমনও হয়েছে যে অনেক বড় বড় চ্যানেল যেগুলোতে মিলিয়ন ভিউজ হয়, আবার লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, সেসব চ্যানেলকেও তারা ব্যান করে দিয়েছে শুধু ওই একটা শর্তে, যে হুবহুব এআই ভিডিও তারা আপলোড করার কারণে। তাহলে এখন আমাদেরকে এখনই সতর্ক হইতে হবে যে এআই দিয়ে যারা মিউজিক করছে, অথবা যারা ভাবছে যে আমি এআই দিয়ে পুরো মিউজিক করে প্রতিদিন 10টা 15টা 20টা মিউজিক করে আমি আপলোড করে দিব, তাদের জন্য আসলে এটা খুবই রিস্কি। যে স্পটিফাই বলার চেষ্টা করেছে যে একজন আর্টিস্টের 8টা গান সর্বোচ্চ 1 মাসে রিলিজ করা যেতে পারে। যদি তার বেশি যদি তারা রিলিজ করে গান, দেখা গেল আমার গান আমি মাসে সর্বোচ্চ 8টা গান রিলিজ করতে পারবো। এর বাইরে যখন আমি 9 নাম্বার অথবা 10 নাম্বার ট্র্যাক যখন রিলিজ করতে যাব, তখন স্পটিফাই এটা নজরদারিতে নিবে এবং নিয়ে দেখবে যে এটাকে আসলে এআই দিয়ে গানটা করা কিনা। কারণ এই স্পটিফাই বুঝে ফেলেছে, কিংবা বড় অ্যালগরিদম বুঝে ফেলেছে যে একটা মানুষের পক্ষে 1 মাসে 20টা গান বানানো সম্ভব না, কিংবা 15টা গান বানানো সম্ভব না, কিংবা 100 গান বানানো সম্ভব না। এখন দেখা গেল যে একই নামের উপরে একটা নাম দিয়ে সবাই একের পর এক দেখা গেল একদিনই 10টা গান করে আপলোড দিয়ে দিচ্ছে। তো এখন একটা মানুষের পক্ষে তো আসলে এটা কখনই সম্ভব না। মানে পৃথিবীর যত বড় মেধাবী মিউজিক ডিরেক্টর হোক না কেন, তার পক্ষে সম্ভব না একদিনে 10টা গান বানানো। আমরা প্রতি সপ্তাহে 2টা করে গান বানাইতে পারি, তাহলে মাসে 8টা গান আসে। এটা হচ্ছে বেসিক, একটা মানুষের মেধা অনুযায়ী এটা বেসিক। আর যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি থাকে তারা হয়তো বা আরেকটু বেশি বানাইতে পারবে। তো এই কারণেই স্পটিফাই একটা ধারণা দিয়েছে, এটা অনুমান নির্ভর ধারণা, যে 8টা গানের উপরে যখন কোনো শিল্পীর মানে অরিজিনাল গান হইলেও যদি 9 নাম্বার গানটাতে তারা এটাকে নজরদারিতে রাখবে যে এটা আসলে এআই দিয়ে করা কিনা। তো এই জন্য হচ্ছে যে এআই যারা ব্যবহার করছেন, এটা আসলে এটাকে পুরোপুরি ব্যবহার না করে এটাকে টুলস হিসেবে ব্যবহার করলে আমার মনে ভালো হয়। যে যারা এআই ব্যবহার করছেন অবশ্যই এআইকে টুলস হিসেবে ব্যবহার করেন। এটাকে শুধু পুরোপুরি ব্যবহার করে আপনার চ্যানেল, আপনার পেজ রিস্ট্রিক্ট করার কোনো দরকার নেই। কারণ এমনও হয়েছে যে অনেকের কাছে শুনেছি আমি যে তারা এআই মিউজিক আপলোড দেওয়া মাত্র প্রথম দিন নিয়েছে, দ্বিতীয় দিনের মাথায় পুরো চ্যানেল সহ ব্যান হয়ে গিয়েছে। এবং অনেকের পেজ চলে গেছে, যারা ফেসবুক পেজে এই এআইয়ের গানগুলো আপলোড দিয়েছে অনেকের পেজ চলে গেছে, মনিটাইজ চলে গেছে। অনেকের আবার মানে পেজের মনিটাইজ চলে গিয়ে আবার রিচ ডাউন হয়ে গিয়েছে, মানে পেজে আর মানুষ আসেই না, চ্যানেল ব্যান হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে এখন করা যাবে না। এআইকে হুবহু ব্যবহার করা যাবে না। এআইকে টুলস হিসেবে ব্যবহার করেন, এআইকে সহকারী হিসেবে ব্যবহার করেন। তো ওইটা করতে পারলে আমার মনে হয় এআইয়ের সুবিধাটা আমরা নিতে পারবো। কারণ যদি হুবহু এআই ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার চ্যানেল হোক, পেজ হোক, কিংবা আইডি হোক, এটা ঝুঁকিপূর্ণ হিসেবে থাকবে। যে কোনো সময় যে কোনো ধরনের রিস্ট্রিক্ট চলে আসতে পারে। আর অবশ্যই সৃষ্টিশীল কাজের মধ্যে থাকেন, যেন ভালো কিছু তৈরি হয়। নিজের ক্রিয়েটিভিটিকে ব্যবহার করেন, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটিটা কেউ নিতে পারবে না। দেখেন, আপনি যদি একটা গান লিখেন, আপনার মনের মাধুরী দিয়ে আপনি একটা গান লিখলেন, এটা কিন্তু এআই করতে পারবে না। কারণ আপনি কোন শব্দগুলো ব্যবহার করবেন, এটা আপনার পারিপার্শ্বিক চিন্তা ভাবনার উপরে আপনার মাথার ভিতরে আসবে। এখন আপনি যদি এআইকে ব্যবহার করেন, এআই এর মতো করে একটা লিরিক দিয়ে দিবে।
সেটা আপনি এমনভাবে দিবেন যেটার মধ্যে হয়তো বা মনুষ্য কোনো ফিলই থাকবে না। আবার টিউনের কথা যদি বলি, আপনি যে টিউনটা করতে পারবেন, আপনার ভিতরে যে টিউনটা গুনগুন করে মানে ভেসে বেড়াচ্ছে, সেটা কিন্তু এআই কখনই দিতে পারবে না। কারণ ওইটার একান্তই আপনার ভিতর থেকে জিনিসটা আসতেছে। সেম গায়কির ক্ষেত্রেও সেম, আপনি যেভাবে গাইবেন, আপনি যেভাবে নিঃশ্বাস নিবেন, আপনি যেভাবে আপনার ভয়েসটা ডেলিভারি দিবেন, সেইভাবে ভয়েস কিন্তু এআই দিতে পারবে না। তো দেখা গেল যে নিজের মনের যে তৃপ্তিটা, এই তৃপ্তিটা কিন্তু পাবেন না যখন এই তৃপ্তিটা আপনার একেবারে ফিকে হয়ে যাবে যখন আপনি এআইকে দিয়ে ব্যবহার করবেন। এখন হ্যাঁ, এআইকে দেখে আপনি শিখতে পারেন। এআইকে দেখে আপনি ওইটার টুলস হিসেবে ওইটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো এই জন্যই বলছি যে আপনারা যারা এআই ব্যবহার করে কিছু করতে চাচ্ছেন, এটা আসলে এখন বর্তমান এআই ব্যবহার করাটা কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। তো আমি আমার যারা শ্রোতা আছেন, ভক্ত আছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য এই ভিডিওটা করা যে আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের হুবহু এআই নিয়ে কাজ করতে মানে করেন, তাহলে এখন একটু সতর্ক হইতে হবে। না হলে ভবিষ্যতে এটার জন্য হয়তোবা বড় ধরনের মানে ক্ষতিগ্রস্ত হইতে পারেন কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।